হ্যালো বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং কেমন হয় ভিডিওগুলো প্লিজ কমেন্ট দিয়ে জানিও। আজকে বলছি মেয়েদের ক্ষেত্রে একটা কথা, মেয়েদের কেন সবার পরিবারের ক্ষেত্রে কথা বলছি। কথাটা হচ্ছে গিয়ে, একটা মেয়েকে যখন বিয়ে দেয় তখন বিয়ের পরেও অনেকে অনেক কিছু চেয়ে বসে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা চাই, এটা চাই। তাহলে ওটা কি ভেবে চায়? সবার ক্ষেত্রে বলছি না, যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে বলছি। সবার ঘর সমান নয়, সবার মানসিকতা সমান নয়, সবার মাইন্ড সমান নয়। এবার যাদের হচ্ছে তাদের কথাই বলছি, তারা কি ভেবে চায়। একটা জলজ্যান্ত একটা মানুষ জন্ম দিয়েছে বাবা মা, লালন পালন করেছে বাবা মা, কিন্তু ভোগ করবে অন্য লোকের ঘরে। সেটা অনেক ছেলেকে ঘরে বুঝতে চায় না, যে একটা মেয়ে কত কষ্ট করে, কতটা মানে ছেড়ে একটা বাড়িতে এসে থাকে। একটা ছেলেকে 10 দিন শ্বশুরবাড়িতে থাকলে তাদের লজ্জা লাগে, কিন্তু একটা মেয়ে কোথাও তাদের মানে কি বলবো, মানে মেয়েরা যদি চায় তাহলে সবটাই ওদের কাছে বাড়ি। যদি না চায়, মেয়েদের কোনো জায়গায় বাড়ি স্থান নেই। মেয়েদের চাওয়ার ক্ষেত্রেও বলছি না। একটা কথা ভাবো তো, যখন চাইতে যাচ্ছে যে তোমার বাবার বাড়িতে এটা দিতে বলবে, ওটা যে বললো, তাহলে ও বলল যে তোমার বাবার বাড়িতে এটা দিতে বলবে, ঠিক আছে। বাবার বাড়িতে গেছে, তখন বাবার বাড়িতে হয়তো কারোর মা বা বাবা জিজ্ঞেস করবে, তো শ্বশুরবাড়ির লোকেরা কেমন রে। তাহলে মেয়েটার দিক দিয়ে ভাবো, তোর বাবার বাড়ি থেকে দিতে বলবি, আবার তোর শ্বশুর বাড়িতে, তাহলে মেয়েটার অরিজিনাল বাড়ি কোথায়? মেয়েটা যদি চায় অরিজিনাল বাড়ি শ্বশুর বাড়ি, অনেক মেয়ে তো এখন মানে কি আর বলবো, বলার কিছু নেই, তো যেটা ঘটছে সেটা বলছি। তাহলে মেয়েদের কষ্টটা বোঝার এই জীবনে তার স্বামীর থেকে বেশি কেউ বুঝবে না। যদি স্বামী চায় যে না, আমার শ্বশুরবাড়ির জিনিস আমি কেন নিতে যাব, অনেকে আছে, কেন বলবো, মেয়েটা অবশ্য সেখান থেকে এসছে অনেক ছেড়ে, অনেক কিছু কষ্ট করে। সেইটা যদি কেউ বোঝে, তাহলে মেয়েটার জীবন এবং ভবিষ্যৎ খুবই ভালো। আর ওটা যদি তার কেউ কষ্টটা না বুঝে, তাহলে ভাববে মেয়েটার কপাল ভালো না। ঠিক বললাম তো? এই জন্য বলছি, মেয়েদেরকে সবাই বুঝতে শেখো। মেয়েরা যতটা স্যাক্রিফাইস করতে পারবে, কোনো ছেলে পারবে না, এটা আমি 100%